রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, জুড়ে বলেন তো কিসের সাথে? আরো জুড়ে বলেন কিসের সাথে? মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি কি আপনাদের টান আছে নাকি? সত্যি আছে? মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। বলছিলাম সবাই একটু সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি টান আছে তো? সত্যি আছে তো? আমার ইমাম সাহেব ভাই এখানে হাজির। আমি ইমাম সাহেবকে বলে প্রশ্ন করে আপনাদেরকে শরম দিতে চাই না। যদি সত্যি সত্যি মসজিদের সাথে আপনাদের টান থাকতো, ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হতো না। এইটাও ঠিক, আগেরটাও ঠিক। এখন আমি ঠিক ধরবো কোনটা বলে? কথা বুঝেন নাই? বলেছি মসজিদের সাথে টান আছে কিনা? জি হুজুর আছে। আবার যখন বললাম যে ফজরের নামাজে কেমন অবস্থা, বেশিরভাগ মসজিদের অবস্থা হলো টেনে টুনে এক কাতারও করা যায়। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই? মনোযোগ আছে তো? মনোযোগ দেন। আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল শুনেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থতা, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠে বসতে পারেন না, একাকী দাঁড়াতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না। প্রচন্ড রকমের যখন অসুস্থতা তাকে ঘিরে ধরলো, সেই সময়ও আল্লাহর নবী কি করেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি আছেন। তিনি বললেন, দুজন সাহাবীকে ডাকো, আমি ঘরে নামাজ পড়তে চাই না, মসজিদে যেতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো, ওযুর ব্যবস্থা করো। আল্লাহর নবী এই অবস্থায় ওযু করলেন, গোসল করলেন, দাঁড়াতে পারেন না, একাকী হাঁটতে পারেন না। দুজন সাহাবীকে ডেকে এনে দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন। নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল সম্পদ দুনিয়ার একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন, আর সেই ব্যক্তি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে তার মালিকের সাথে দিদার লাভকে তিনি পছন্দ করেছেন, প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহর নবীর এই বক্তৃতা কেউ বুঝতে পারলেন না, কিন্তু আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু, বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জবান থেকে এই বক্তৃতা শুনে বাচ্চা শিশুর মতো ক্রন্দন করে উঠলেন। তখন সাহাবীরা বললেন, ভাই আবু বকর, আল্লাহর নবীর কথা শুনে আপনি এত কাঁদেন কেন? নবীজি কান্নাকার কথা বললেন, কিন্তু আপনি কেন কাঁদছেন? কি মনে করে কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমার ভাইয়েরা, তোমরা কেউ বুঝতে না পারলেও আল্লাহর নবীর বক্তব্যের মর্মার্থ আমি বুঝতে পেরেছি। এই পৃথিবীর সমুদয় সম্পদ তো আল্লাহ তার নবীকেই দিতে চেয়েছিলেন। তিনি সবকিছু বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। তার মানে হলো আল্লাহর নবী আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব, এতিম হয়ে যাব। এই জন্য নবীজির বিয়োগ আমি কিভাবে সহ্য করব? মাথায় আসা মাত্রই আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছে। আল্লাহর নবী সেদিন নামাজে ইমামতি করলেন, ঘরে গেলেন। সেই দিন তিনি মাগরিবের নামাজে ইমামতি করলেন। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর বেড়ে গেল, মাথা ব্যথা বেড়ে গেল। আল্লাহর নবীর এমন অবস্থা, ঘরের মধ্যে যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। এই রকম অবস্থার মধ্যে এশার আজান হয়ে গেল। নবীজির হুশ আসলো, জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো এখন এশার সময়।
মসজিদে নববীতে বিড়াল আজান দিয়েছে, সাহাবীরা অপেক্ষা করছেন আপনি যাওয়ার জন্য, আপনি গেলেই নামাজের জামাত আরম্ভ হবে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো, ঘরে আমার মন বসে না, মসজিদে যেতে চাই, অজুর পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনতে গেলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে আবারও পড়ে গেলেন। ও তালার মানুষেরা শোনেন, মসজিদের সাথে সম্পর্কটা কেমন থাকা চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির হুঁশ আসলো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, নামাজ কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না গো নবী, এখনো নামাজ শেষ হয় না, সাহাবীরা তো আপনার অপেক্ষায়। নবীজি যখন ওযু আরম্ভ করতে যাবেন, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ আসলো। আল্লাহর নবী এবার আবার ওযু করলেন। ওযু করে যখন রওনা দিতে যাবেন, আবার তিনি বিছানায় বসে গেলেন, যেতে পারলেন না। নবীজি বুঝতে পারলেন আর তার দ্বারা মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ানো সম্ভব না। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, আমার মনে হয় আমি আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না, তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো আমার জায়নামাজে আজকে দাঁড়িয়ে যেতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমার বাবা বড় নরম দিলের মানুষ, আপনার জায়নামাজে তিনি দাঁড়ালে স্থির থাকতে পারবেন না। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদেশটা করেন, কারণ ওমর নরম না গরম, কঠিন হৃদয়ের মানুষ, তিনি হয়তো দাঁড়াতে পারবেন, আমার পিতাকে বলবেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার আবু বকর, সে আমার হিজরতের সাথী, আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেরও সাথী। আমি আদেশ করেছি আমার আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এই আদেশ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন করছেন, নামাজের তিলাওয়াত করছেন আর কাঁদছেন, পেছনে সাহাবীরাও কান্না করছেন। সেই দিন মসজিদে নববীর প্রতিটি কাতার থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর এই জন্য কাঁদেন, আরে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর জায়নামাজে আমি দাঁড়িয়ে গেছি, মানে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। পিছনে সাহাবীরা কান্না করছেন, তাদের মধ্যে অনুভূতি পয়দা হয়েছে, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় তার পিছনে নামাজ আমরা পড়তে পারছি না, তার মানে নবীজি থেকে হয়তো আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। আল্লাহর নবী এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা, নামাজ কি আরম্ভ হলো নাকি এখনো আরম্ভ হয় নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, নামাজ তো চলছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে মসজিদে নববীর দিকের জানালাটা খোলো, নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখলেন, দেখে তার চোখের কোণে পানি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন? ক্রন্দন করলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বললেন, আয়েশা গো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা মসজিদে এত সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজের পরিস্থিতি, এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি মক্কার জমিনে আমার শরীর থেকে রক্ত দিয়েছি, সাফা পাহাড়ে রক্ত ঝরিয়েছি, তায়েফে উহুদে আমার রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত ত্যাগ আর শাহাদাতের বিনিময়ে যে সুন্দর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম, এটা দেখে আমার মধ্যে এই অনুভূতি পয়দা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কিয়ামত পর্যন্ত এভাবে আমার উম্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। যে আশাটা আল্লাহর নবী করে গেলেন, সেই আশা কি আমরা পূরণ করতে পারছি? কথা বলছেন না কেন আপনারা? মাহফিলে তো মানুষের জায়গা হয় না, আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে আফসোস করে, মসজিদে মানুষ হয় না।
আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না, এত সুন্দরও ছিল না। আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময়ে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আল্লাহর নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেট ছিল না। গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো, কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত, অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত, এই পরিস্থিতি। কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ, মসজিদে মুসল্লি আর মুসল্লি, কাঁচা মসজিদ, মুসল্লি পাকা। আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা, কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা। এই যদি অবস্থা হয় তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোনো টান। মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে? আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে, সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে, ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে। আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে, আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন তাকে যিনি জায়গা করে দিবেন তিনি কি?